দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে একটি ভিডিও হাজির হলাম। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। কষে দেখি 1.1 কোয়াড্রাটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, ইংরেজিতে যেটাকে বলে। আর এই ভিডিওতে আমি প্রথম ইউনিট টেস্ট সিলেবাসের নম্বর বিভাজন, সিলেবাস এবং নম্বর বিভাজন দেখাবো 2025 সনের। আর সম্পূর্ণটাই গাণিতিক বিশ্লেষণ সহ সমাধানটা দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও পেতে পারো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 40 নম্বরের একটা সিলেবাস এখানে তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, তাতে তোমাদের কি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10টি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই 10টি প্রশ্ন বলতে 10টা চ্যাপ্টার দেওয়া আছে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি হ্রাস, তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্ক উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই যে টপিকসগুলি আছে এগুলি থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন করা হবে 40 মার্কের। যাই হোক, আর সরাসরি আমরা অঙ্ক পর্বে চলে যাচ্ছি। এবং তার আগে তোমাদের এখানে কিছু কিন্তু কি আছে, কোনটায় কত মার্ক কোনভাবে আসবে, যেমন পাটিগণিতে 9 মার্ক, হ্যাঁ, বীজগণিতে 14 মার্ক, জ্যামিতিতে 11 মার্ক এবং পরিমিতিতে 6 মার্ক, এভাবে করে টোটাল 40 মার্ক। আবার প্রতিটি পার্টের মার্কগুলি দেখা গেছে তোমাদের এমসিকিউ বা সংক্ষিপ্ত রিলেটেড 6 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপর 2 নম্বরের 5টি প্রশ্ন আসবে। আবার দেখা গেছে 5 নম্বর এরকম করে করে 4 নম্বর এরকম করে করে টোটাল 24 মার্ক মিলে 40 মার্ক। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি। আর এই টোটাল চ্যাপ্টারকে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি 4টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। দেখা গেছে এখানে কষে দেখি 1.1, এখানে টোটাল 1, 2, 3 এরকম করে প্রতিটা পার্টে আবার বেশ কয়েকটি অঙ্ক আছে। হ্যাঁ, এরকম করে টোটাল দাগ নম্বর 6 দাগ নম্বর পর্যন্ত অঙ্ক আছে। হ্যাঁ, আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত অঙ্কের সমাধান দেখাতে। যাই হোক, প্রথম প্রশ্ন, নিচের বহুপদী সংখ্যামালাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। যেমন x² - 7x + 2, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত 2। দ্বিঘাতের হবে কি, যেমন তার পাওয়ার মানে ঘাত, পাওয়ারটা হতে হবে কত, 2। তাহলে এটা যেহেতু 2 আছে, x², কাজে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এরপরে এই দ্বিঘাত সমীকরণ আমি যদি আরেকটা 2 নম্বর যদি দেখাই, এটা ধরো 2 নম্বর তোমার, 2 নম্বরের প্রশ্নটা আগে দেখিয়ে নিই। এই যে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এটা আমরা দেখি এরকম করে এটা গুণ করে দিলাম x × x, x² আর x এর সাথে 2 গুণ করলে 2x হয়। এটি একটি বহুপদী সংখ্যামালা হলো দ্বিঘাত সমীকরণ সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত আছে 5। x এর সর্বোচ্চ ঘাত যদি 2 থাকতো তাহলে দ্বিঘাত হতো, এখানে আছে 5, কাজেই এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এরপর আমাদের চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্ন, 1 × 3। হ্যাঁ, তো এই যে অঙ্কটা, এটা আমি গুণ করেছি 2x × x, x² + 2x × 5, 10x + 1। এটি একটি দ্বিঘাত সমীকরণ অবশ্যই, কারণ x এর পাওয়ার 2 আছে সংখ্যামালার, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত 2 মানে দ্বিঘাত। হ্যাঁ, এরকম করে 2x, এটা দ্বিঘাত সমীকরণ নয়, বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 2 নয়, কাজে এটা দ্বিঘাত হবে না। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন, নিচের সমীকরণগুলোর কোনটি ax² + bx + c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a = 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে আমরা দেখি এখানে 1 নম্বর সমীকরণটাকে একটু সিম্পলিফাই করি। x - 1 + 1/x = 6। তাহলে আমি কি করব, উভয় পক্ষে যদি x দ্বারা গুণ করি, তাহলে এই x হয়ে যাবে x², 1 হবে -x, আর এই x কাটা যাবে, শুধু 1 থাকবে আর এখানে 6x থাকবে, তারপরে এক পাশে
নিয়ে নেই 6x, অর্থাৎ তারপরে যোগ বিয়োগ করি এক্স স্কোয়ার আর 6x মাইনাস 6x মানে 7x, অর্থাৎ এইরকম একটা টার্ম আসবে। তো প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল, কারণ এক্স স্কোয়ার আছে, মাঝখানে এক্স আছে, আর কনস্ট্যান্ট টার্ম 1 আছে। এরপরে আমাদের এই সমীকরণটি যদি আমরা একটু দেখি, এখানে এরকম আছে, উভয় পাশে আমরা কী করবো, এক্স গুণ করবো। তো এক্স গুণ করলে এটা এক্স স্কোয়ার হবে, আর এটা এক্স কাটা যাবে, 3 থাকবে, আর এটা এক্স কিউব হবে। হ্যাঁ, তাহলে এক্স কিউব যদি হয় তাহলে এটা দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3। প্রদত্ত সমীকরণটি এই সমীকারে প্রকাশ করা যায় না, কারণ এখানে একটা সর্বোচ্চ ঘাত 3 আছে, আমার সর্বোচ্চ ঘাত 3 আছে, এই কারণে এটা প্রকাশ করা যাবে না। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স এক্স প্লাস 2 প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার আকারে প্রকাশ করা যায় না, কারণ এইখানে এক্সের পাওয়ারটা হাফ হয়ে যায়, অর্থাৎ এখানে এক্সের পাওয়ারটা হতে হবে 2, অর্থাৎ রুট 2 উঠে গেলে হাফ হয়ে যায়, কাজে এটা হবে না। এরপর এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমরা যদি এটাকে হোল স্কোয়ার সূত্র ভাঙা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপরে এটা, অর্থাৎ তারপরে সাইডটা চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করলে দেখা যাচ্ছে কি আসবে, এক্স স্কোয়ার, এখানে আর একটা এক্স স্কোয়ার আসলো, এক্স স্কোয়ার কাটা যাবে, মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে প্রকাশ করা যাবে না, কারণ এখান থেকে এটা কেটে গিয়ে মাইনাস 4x মাইনাসের সম্পূর্ণ ইকুয়াল 0 হবে, কত এ যে প্রকাশ করা যাবে না, এটি একটু অভেদ। এরপরে এক্স কিউব টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। আচ্ছা, এখানে যদি এক্স কিউব হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু এই পাওয়ারের পরে গুণ হয়ে 6 হবে, এবং এক্স কিউব মাইনাস 2। তো প্রদত্ত ঘাতের সমীকরণটি এই আকারে প্রকাশ করা গেল, প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, এক্স কিউবের সাপেক্ষে। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি 4-এর 1, এ মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এ মাইনাস 2 ইকুয়াল 0 হয়ে যায়, কারণ এ মাইনাস 2 যদি 0 হয়, 0 যোগ 3x প্লাস 5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। হ্যাঁ, কাজে এ ইকুয়াল 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এরপর আমরা চলে যাচ্ছি 4-এর 2, এরকম একটা টার্ম আছে, এটাকে এত আকারে, অর্থাৎ এক্স স্কোয়ার এত আকারে প্রকাশ করলে সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমরা এভাবে করলাম, তারপরে আর গুণন করলাম 3x ইন্টু এক্স, আর এর সাথে এটা গুণ করে দিলাম 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, অর্থাৎ এক্সের সহগ এখানে 1। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্নে। হ্যাঁ, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এরকম একটা টার্ম আছে, এটাকে এত দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে আমরা কি করব, বাম পাশে যেটা আছে এটা গুণ করে দেবো, গুণ করলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 3x, 4 ইন্টু এক্স 4x, আবার 4 ইন্টু 3, 3 5 12 প্লাস 2, অর্থাৎ এখানে তারপরে এক পাশে আমরা সবগুলি সাইড চেঞ্জ করে নিব। সাইড চেঞ্জ বলতে এটার বাম পাশে রাখলাম, এটা ডান পাশে যেভাবে আছে যোগ বিয়োগ করলাম, পরে এক পাশে নিয়ে আসলাম 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 0। তো 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9, কাজে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা গেল, কিন্তু যেখানে a ইকুয়াল নট 0। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নে যাব, এক্স প্লাস 2 কিউব এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এই কি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। তাহলে এই কিউবের সূত্র এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এ প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এরকম একটা সূত্রটা আমি যদি এভাবে বলি, তাহলে এখানে বি এর জায়গায় 2 আছে, সেই অনুসারে এভাবে ভাঙানোর পরে এক্স কিউব, তারপরে মানগুলি এভাবে ক্যালকুলেশন করলে এক পাশে নিলে এইরকম একটা টার্ম আসে, কাজে এটাকে প্রকাশ করা গেল, তাই না। প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল, যেখানে এ ইকুয়াল নট 0, এক্স স্কোয়ারের সহগ 6 এবং এক্সের সহগ 13 এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 8, অর্থাৎ ধ্রুবপদ 8। যাই হোক, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে 42কে দুটি অংশে বিভক্ত করি, যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ হবে 42 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে শর্তানুসারে এটার বর্গ হচ্ছে 42 মাইনাস এক্স, কারণ 42-এর দুটি অংশ বিভক্ত করে যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে একটি অংশ 42 মাইনাস এক্স, অপর অংশ বর্গ, পরে এক পাশে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 42 হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপরের প্রশ্ন, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি হবে এক্স প্লাস 2, যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, শর্তানুসারে
এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল 143। তাহলে এটা যদি এক পাশে নিয়ে গুণ করি তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দুটি কমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ধরি একটি সংখ্যা এক্স, তাহলে কমিক যেহেতু পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, কারণ যে কোনো যেমন একটা যদি এক ধরি আরেকটা পরেরটা অর্থাৎ এক প্লাস এক দুই, এরকম করে এক্স প্লাস ওয়ান। শর্তানুসারে এটার বর্গ আর এটার বর্গ হচ্ছে 300, কারণ বর্গের সমষ্টি 313। তাহলে আমরা এটাকে ভাঙালাম, ভাঙালে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, পরে এক পাশে নিলাম টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস 33, এরকম একটা টার্ম আসলো। স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা 4 নম্বরে চলে যাচ্ছি, 6 নম্বরের প্রশ্ন, কারণ এতক্ষণ আমরা যেহেতু আমরা 5 নম্বর দেখেছি কাজে এরপর 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন, এই যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একটা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এতে প্রস্থ হবে তাহলে যেহেতু বড় 3 মিটারের এক্স প্লাস 3। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হচ্ছে আমি যদি এটা আয়তক্ষেত্রে দেখাই, এদের আয়তক্ষেত্র, এটা হচ্ছে কর্ণ। তাহলে একটা হবে এক্স আর একটা হবে এক্স প্লাস 3। তাহলে কর্ণের সূত্র কি, এটা প্লাস এটা হোল স্কোয়ার করলে এটাই কর্ণটা রুট ওভার দিলে চলে আসবে। তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 15। উভয় পক্ষকে বর্গ করি যদি, তাহলে এটা উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করে কি পাই, এই যেরকম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার পর এক্স স্কোয়ার, আর এটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 2y3 প্লাস 3 স্কোয়ার কাটাকাটি করলে যোগ বিয়োগ করলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 25। তারপর এটা এক পাশে নিয়ে আসলাম 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216, 2 দিয়ে ভাগ করলাম, এরকম একটা নাম উভয়পক্ষ 2 দিয়ে ভাগ করে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 108 ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এরপর 2 নম্বরে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তবে প্রতি কিলোগ্রাম চিনি মূল্য 1 টাকা, তাহলে 80 টাকায় পাওয়া যায় কত, 80 বাই এক্স কিলোগ্রাম চিনি। এখন প্রতি কিলোগ্রাম চিনির দাম এক্স মাইনাস 1 টাকা হলে 80 টাকায় পাওয়া যাবে 80 ডিভাইডেড এক্স মাইনাস 1 কিলোগ্রাম চিনি। শর্তানুসারে 80 ডিভাইডেড 1 এক্স মাইনাস 1 মাইনাস 80 ডিভাইডেড এক্স ইকুয়াল 4। এটাকে লসাগু করবো এক্স ইন্টু এক্স মাইনাস 1, 80x মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 4, 80x মাইনাস 80x প্লাস 80 ডিভাইডেড ইকুয়াল 4। তাহলে এখানে 80 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 4, তাহলে আর গুণন করলাম 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 80, তারপরে 4 দিয়ে ভাগ করলাম 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, অর্থাৎ নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এরপরে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম, এটা কিন্তু আমরা দেখিয়েছি। কাজে আমরা পরেরটা চলে যাই। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রতি স্টেশনে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দেখা গেছে ধরি ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টাতে 30 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগে 30 না 300 ডিভাইডেড এক্স ঘন্টা, যেহেতু সময় ইকুয়াল দূরত্ব বাই গতিবেগ। ট্রেনটির গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300 ডিভাইডেড এক্স প্লাস 5 ঘন্টা, যেহেতু সময় এরকম। তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 2। তাহলে এখানে 300 ডিভাইডেড এক্স মাইনাস 300 ডিভাইডেড এক্স প্লাস 5, তারপরে নর্মালি লসাগু করে এক্স ইন্টু এক্স প্লাস 5 ক্যালকুলেশন করলাম, উপরে 1500 নিচে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু, আর গুণন করে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল 75। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এটাই দ্বিঘাত সমীকরণ। এরপরে আমরা 4 নম্বর, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। ঘড়িটি তিনি ধরি x টাকায় ক্রয় করেছিলেন, ঘড়িটি বিক্রি করলেন 336 টাকায়। লাভ ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ 336 বিয়োগ x টাকা। শতকরা লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এভাবে মানটা বসিয়ে দিলাম শর্তানুসারে। তাহলে 336 মাইনাস এক্স ডিভাইডেড এক্স গুণ 100 সমান এক্স।
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 100 সমান এক্স, কেন যেহেতু তত টাকা লাভ করেছে তাই, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এই দুটো গুণ হয়ে গেল। পরে দেখা সাইড চেঞ্জ করলাম, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600। নির্ণয় দীঘার সমীকরণটি হলো এটা। এরপরে হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 16 ঘন্টা সময় লাগে। ধরি নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ x প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে x মাইনাস 2 কিলোমিটার ঘন্টা। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে 21 ডিভাইডেড x প্লাস 2 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে x কিলোমিটার যেতে সময় লাগে x মাইনাস 2 ঘন্টা। তাহলে এই দুটো যোগ করলে হবে 10 ঘন্টা। তাই আমরা যোগ করে ক্যালকুলেশন করবো। তাহলে লসাগু হবে এক্স প্লাস 20 এক্স মাইনাস 2, পরে এখানে গুণ করলাম 21x 42 প্লাস 21x প্লাস 42, অর্থাৎ 42x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 10, এখানে আর গুণন করলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20। নির্ণয় দীঘার সমীকরণটি হলো এটা। আমরা এটা দেখিয়েছি, এবার একটু বড় করে দেখো 6 নম্বর। আমাদের বাড়ির বাগানের পরিষ্কার করতে মাহিম অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টা শেষ করতে পারে। ধরি মহিম বাগানে পরিষ্কার করতে সময় লাগে x ঘন্টা, মসজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। আরও ধরা যাক মোট কাজের পরিমাণ 1 অংশ। তাহলে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, সুতরাং মহিম 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ। আবার মসজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে ও 1 অংশ, মসজিদ 1 ঘন্টায় কাজ করবে 1/x প্লাস। দুজনের কাজের 1 ঘন্টার যোগফল। তারা একত্রে 2 ঘন্টায় কাজ করে, 2 দ্বারা গুণ। তারপরে কি করব, এটা সমান 1। কাজেই এখানে ক্যালকুলেশন করব x প্লাস 3x, অর্থাৎ উপরে 2x প্লাস 3 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল 1/2, আর গুণন করলাম x স্কোয়ার 5x মাইনাস 4x মাইনাস 6, অর্থাৎ এরকম একটা সমীকরণ আছে। নির্ণয় দীঘার সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। অঙ্কদ্বয় গুণফল সংখ্যাটি থেকে 12 কম। হ্যাঁ, ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক x, একক স্থানীয় অঙ্ক x প্লাস 6। সুতরাং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে, যেহেতু দশক স্থানীয় 10 গুণ x আর একক x প্লাস 6, অর্থাৎ 11x প্লাস 6। শর্তানুসারে x ইন্টু x প্লাস 6 ইকুয়াল 11x প্লাস 6 মাইনাস 12, x স্কোয়ার প্লাস 6x মাইনাস ইকুয়াল 11x মাইনাস 6, অর্থাৎ এটা এরকম আসে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। নির্ণয় দীঘার সমীকরণটি এটা। এরপরে আমরা 8-এর দেবো। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 প্লাস 2x মিটার, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ 40 প্লাস 20x মিটার। শর্তানুসারে এখানে আমরা এই দুটো গুণ করব। 45 প্লাস 2x 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল 450। তো এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 25। নির্ণয় দীঘার সমীকরণটি হলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225। এই হচ্ছে তোমাদের 1 থেকে বাকি সমস্ত প্রশ্ন উত্তর। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে।